চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভেবেছিলাম যে ভিডিও করা প্রায় ছেড়ে দেবো, ঠিক আছে। নতুন নতুন আমরা শুরু করেছিলাম, কিন্তু এখন যারা যারা আর কি আমাদের ভিডিও দেখছিলে তারা হয়তো ভাববে যে নতুন নতুন ভিডিও করেছে, 1 মাস 2 মাস চালালো, ব্যাস শেষ আর ভিডিও খতম। কিন্তু একদম নয়, একদম সেরকম নয়। একটু প্রবলেম হয়ে গেছিল, আমি একদম ভিডিও করতে পারছিলাম না, ছাড়তে পারছিলাম না। একটু ফোনে প্রবলেম হয়েছিল, তো যার জন্য একবারে ভিডিও প্রায় বন্ধ হয়ে গেছিল, 2 মাস 2.5 মাস মতন বন্ধ হয়ে গেছিল। আর এখন আমি নতুন করে আবার শুরু করেছি, ঠিক আছে। আর এতদিন ধরে পড়ে আছে, মানে বুঝতে পারছো, নতুন চ্যানেল, তার উপরে ভিউজ আসুক আর না আসুক ভাই, ভিডিও চালিয়ে যাব, চিন্তা নেই। তোমরা শুধু সাপোর্ট করে যাও, আর কিচ্ছু লাগবে না। আর এখন আমি বাঁশবেড়িয়া পার হয়ে যাচ্ছি এখন, গড়িয়া মানে স্টেশন গড়িয়ার দিকে। সেখান থেকে ডাইরেক্ট আজকে রাইডটা বেশি দূর হবে না, ঠিক আছে। আজকে রাইডটা একটু ছোটোর উপর দিয়ে সারবো, 70 উপর দিয়ে রাইডটা শেষ করবো। আজকে 100 105 10 কিলোমিটার মতন রাইড করবো। আর এখন দেখছেন তেলের কাটা কিন্তু একদম জিরো প্রাইস, এক এক দাগ থেকে আছে, একদমই নেই বললেই চলে। ও দেখেছো, সরার নাম নেই ভাই সাহ, এসব লোক। চলো চলো ভাই, প্রচন্ড জাম রাস্তায়, আর সন্ধ্যেবেলার টাইমে বুঝতে পারছো, এখন তো জাম হবেই রাস্তায়। চলো চলো। ভাই জাম দেখেছো, শুধু রাস্তার অবস্থা দেখো। চলো গো বাবু, দেখো ট্রেন যাচ্ছে ওদিকে, গড়িয়া স্টেশন, গড়িয়া এখন ট্রেন দিচ্ছে এখন। দেখ আমার সিগন্যাল দিয়ে দিয়েছে, এখানে তেল আমার শেষ হয়ে যাবে, রিজার্ভ এখন রিজার্ভে ফেলতে হবে তেল, ঠিক আছে। তেলের কাটা প্রায় শেষ, আমাদের ফিউল ভরতে হবে এখন। ফিউল আমি এখন এখন ভরবো না, একটু দেরি করে ভরবো, কারণ এখানে মাঝখানে কোনো রাস্তায় পাম্প পাবো না। চালিয়ে ভাই, দেখতে পাচ্ছ গাড়ির উপর কি ও ভাই সাহা, কিভাবে গাড়ি চালাচ্ছে। চলো চলো চলো, আপ তো আয়েগা মজা। আর রাত্রিবেলায় গাড়ি চালাতে, মানে এই সময়টা এখন তোমার হচ্ছে ঠান্ডা ঠান্ডা ভাব, বুঝতেই পারছো তো, একদম গরম এসে বর্ষা থেকে ঠান্ডা পড়ছে, সবে কালী পুজো গেছে আর এখন ওয়েদার কিন্তু মারাত্মক একটু, আহ মানে একটু বুঝে শুনে আর কি সব কিছু চালাতে হবে। আর এই সময় যদি ঠান্ডা লেগে যায়, ব্যাস আর গল্প হয়ে যাবে। আহ, ডাক্তারই সব টাকা খেয়ে নেবে। তো সেসব ভেবে একটু সাবধানে গাড়ি চালাতে হবে। আর একটু প্রোটেকশন নিয়ে নিতে হবে, ঠিক আছে। এই সময়টা বিশেষ করে একটু প্রোটেকশন না নিলে, না মানে না নয় আর কি, প্রোটেকশন তোমাকে নিতেই হবে। যেমন একটু জ্যাকেট ট্যাকেট নিয়ে নাও, মাথা দিয়ে একটু হালকা টুপি টুপি ঢাকা দাও, গলাটা ঢাকা দাও, কারণ ঠান্ডা কিন্তু ভালোই পড়ছে, ঠিক আছে। আর বিশেষ করে গাড়ি চালালে আরো বেশি বোঝা যায় ঠান্ডাটা। আরে, বেশি রিস্ক নেবো না, ঠিক আছে। আমি ভাই বেশি রিস্কে গাড়ি চালাই না। আরে ভাই একটু দেখে পারাও, একদম সাবধানে একটু গাড়ি চালাতে হয়। আমার পরিবার আছে ভাই, আমি একদম সবসময় বেশি রিস্ক নেবো না, একদম নর্মাল, ঠিক আছে। এটুকু না করলে নয়, তো সেইটুকু, ওর থেকে বেশি আমি যাবো না। এর থেকে বেশি যাবো না ভাই, কারণ এইসব রোডে কিন্তু হুটহাট, মানে রাস্তা থেকে গলিগালা থেকে গাড়ি টাড়ি বেরিয়ে যায়, সাইকেল নিয়ে দাঁড়িয়ে যায়, এরকম এরকম পরিস্থিতি দাঁড়ায়, ঠিক আছে। যার জন্য কিন্তু ভিডিও শুনে চালাতে হয় এইসব রাস্তায়, ঠিক আছে। খুব সাবধান, বেশি উল্টো পাল্টা হয়ে গেলে কিন্তু ধরে ফেলে দেবে। ওই দেখো, বলতে না বলতো, হ্যাঁ, কি বললাম তোমাদের। হবেই ভাই, হবেই। রাইডটা কতক্ষণের, আজকের রাইডটা বেশিক্ষণ না, 100 110 কিলোমিটার মতন রাস্তা, মানে বুঝতে পারছো, বেশিক্ষণ রাইড না, খুব বেশি হলে আমরা 8 ঘন্টা 45 মিনিটের মধ্যে চলে যাবো আমরা। মিনিমাম একদম নর্মাল স্পিড রেখে গাড়ি চালাবো। আর এই অতগুলো তো প্রচন্ড 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 প্রবলেম করে।
যে অটোগুলো একাই ছিল রাস্তা জাম করে ভাই। লা 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 লা। স্বপ্ন তো ভাই অনেক দূর পর্যন্ত আছে এসে, কিন্তু যেতে পারবো কিনা জানি না। তোমরা ঢুকতে পেরেছো? না, এখন আহ ঘড়ির তো ভাই কটা বাজে ভাই বলতে পারছি না, এখন টাইমটা দেখিনি আমি। তো আন্দাজ এখন 6:30 মতন বাজে, ঠিক আছে তো। এখন এই রাস্তার অবস্থা বুঝতে পারছো, সন্ধ্যাবেলাটা একটু জাম হয়। আগে রেগে গেছে, আমি ওটু উনি হালকা চুলকে দিয়েছি, ঠিক আছে। পাশে যে ছিল একটু মানে উনি বেরোতে যাচ্ছিল কিন্তু ব্যাকে দেখেনি, আমি একটু টেনে বেরিয়েছি। ওনার রাগ তো হবেই, আর পাশ থেকে আমি এমন ভাবে বেরোচ্ছি কাটিয়ে, একটু রাগ তো হবেই, কিছু করার নেই। চলো কোনো ব্যাপার নয়, একটুখানি হয়, একটুখানি ম্যানেজ করে নিতে হয় ভাই। ওই হালকা পাতলাতে টান দিলাম। হুম। ভয়ও লাগে এইসব রাস্তা ভাই, দেখতে পাচ্ছ। আর বিশেষ করে এই যে সাদা লাইট গুলো ভাই এত চোখে লাগে না, আমার কি বলবো। যাই হোক, যেহেতু তোমাদের 2-3 মাস পর আমি তোমাদের ভিডিও দিচ্ছি, বেশি বড় করবো না। পারলে একটু ভাই ভাইকে একটু সাপোর্ট করে দিও, ঠিক আছে। জানি না কতটা ভিডিওটা ভালো করতে পেরেছি, কতটা খারাপ করতে পেরেছি, তবু বলবো যে একটু সাপোর্ট করে দাও ভাই। কারণ জানো এটা, আমরা ভাই 100, 200, 500, 1000 ভিউজ এর জন্য ভিডিও করছি, ঠিক আছে। তোমরা যদি ভালোবাসা না দাও, সেটুকু তো আমাদের সন্তুষ্ট থাকতে হবে তো, বলো। খাওয়া তো ওর থেকে বেশি আমি কিছু চাই না, এর থেকে বেশি কিছু তোমাদের কাছে চাইছি না। যাতে আমাদের নর্মাল একটা 500, 1000 ভিউজ আসবে, ওতে না ভাই, বেশি কিছু লাগবে না, এটা শখ। এটা শখ পূরণ করতে হবে ভাই, আর কিচ্ছু না। ওই, তো এই কারণে বলছি একটু, আপনি যেহেতু সবাই সাপোর্ট করো, ঠিক আছে। অন্তত 500 ভাই, 500 ভিউজ লাগে, ঠিক আছে, 500 ভিউজ বেশি নয়, একটু 500 ভিউজ তোমাদের কাছ থেকে আমি চাইছি, আশা করছি এটুকু তো ভাই তোমরা করতে পারবে। এর থেকে বেশি কিছু চাই না। তো যাই হোক, অনেকটা অনেকটা লেট হয়ে গেছে, অনেকক্ষণ ধরে তোমাদের সঙ্গে বক বক করছি, আর বিয়ের মাঝখান থেকে এসেছি। চলো এখন টাটা, বাই বাই।